মাধ্যমে জেনে নিই। এ পর্যায়ে আমরা উপভোগ করব একটি রম্য বিতর্ক। আমি বিতর্ককদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বিতর্ককদের মডারেটরের দায়িত্ব পালন করবেন ইংরেজি বিভাগের প্রভাষক জনাব ফিরোজ মাহমুদ। বলে দিচ্ছে আমাদের অনুষ্ঠান বেশ জমে উঠেছে। তো নাচ গানের মধ্যে হঠাৎ এই বিতর্ক, আশা করি এই বিতর্কটা তোমাদের নাচ গানের চেয়ে বেশি আনন্দ দিতে পারবে। কেননা আমার ডান পাশে যে তিনজন বসে আছে তারা হচ্ছে অনেকটা শৃঙ্খলার প্রতি এক মহাকাশ শ্রদ্ধা জানিয়ে শৃঙ্খলার পক্ষে বক্তব্য রাখার জন্য তারা আজকে মঞ্চে এসেছে। তারা আজকে জানাবে শৃঙ্খলা মেনে চললে কি কি উপকার হয়, তাতে স্বাস্থ্যগত মানসিক কি কি উপকার পাওয়া যায় সেটা বলবে। আর আমার বাম পাশে যে তিনজনকে দেখছো তারা হচ্ছেন বিদ্রোহী। তারা শৃঙ্খলা না মেনে কিভাবে ভালো থাকা যায় সেই চেষ্টা করে, কিন্তু কোনো উপায় পায় না। কেননা আর এই বিতর্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই বিতর্কের মাধ্যমে তোমরা কলেজের শৃঙ্খলা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে এবং এটা থেকেই তোমাদের শৃঙ্খলা পালনের ব্যাপারে অনেকটা সতর্ক হতে হবে। আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে এটা শুধুমাত্র মজা করার জন্য। এখানে যদি কারো চরিত্রের সাথে বিশেষ কিছু মিলে যায় সেটাকে সিরিয়াসলি নেবার কিছু নাই, এটা একটা ডিসক্লেইমার দেওয়া হলো। তবে যে নিয়মগুলো ওরা বলবে সেগুলো কিন্তু সত্য। তো প্রথমে শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই মহান সংসদে শৃঙ্খলার উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ফারিহা নুসরাত ইরা। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, এইচপিসিতে আমার প্রাণটা নিয়েছে, মনটা দিব কিসে। সম্মানিত মডারেটর এবং আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা, আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শৃঙ্খলা নাকি অবাধ স্বাধীনতা। নিয়ম শৃঙ্খলার প্রতি এক মহাকাশ শ্রদ্ধা নিয়ে আমিও আমার দল শৃঙ্খলার পক্ষে অবস্থান করছি। হামদর্দ পাবলিক কলেজ জ্ঞানে অগ্রগতি, শিক্ষায় অগ্রগতি, আর নিয়ম শৃঙ্খলায় অতি মাত্রায় অগ্রগতি। কিন্তু নবীন ভাই ও বোনেরা, শৃঙ্খলায় নড়চড় হলে সবচেয়ে বড় অগ্রগতি হবে কিন্তু তোমার প্যারাময় জীবন। এই কলেজের ডিসিপ্লিন মেনে চলো তো তোমার লাইফ চিল, কেননা আকাশের রং নীল, আমাদের ইউনিফর্ম নীল, তাই প্যারা নাই, চিল। আর যদি ডিসিপ্লিনকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে তোমার লাইফ হবে প্যারা প্যারা এবং প্যারাময়। হামদর্দ পাবলিক কলেজ প্রতিষ্ঠার পর থেকে যে সুনাম অর্জন করেছে এর পেছনে মূলত প্রধান ভূমিকা পালন করছে হামদর্দ পাবলিক কলেজের নিয়ম শৃঙ্খলা। এই নিয়ম শৃঙ্খলায় বাধ্য করেছে হামদর্দ পাবলিক কলেজকে ধানমন্ডি থানার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ হিসাবে পরিচিত করতে। আমরা যদি 2022 সালে এইচএসসি রেজাল্টের দিকে তাকাই, আমরা দেখতে পাবো 429 জন শিক্ষার্থীর মধ্যে শতভাগ পাশের রেকর্ড সহ 338 জন শিক্ষার্থী এ প্লাস নিজের দখলে নিয়ে এসেছে। এর পেছনে কিন্তু প্রধান ভূমিকা পালন করছে হামদর্দ পাবলিক কলেজের নিয়ম শৃঙ্খলায়। এই কলেজের সাফল্যতা ঈর্ষান্বিত হয়ে গত মাসে জাতিসংঘের নিউ ইয়র্কে 77তম সাধারণ অধিবেশনে চীনের প্রেসিডেন্ট জনাব শি জিনপিং সর্বসম্মতক্রমে হিংসা প্রস্তাব উত্থাপন করে বলেছে, বাংলাদেশ তো চাইনিজ প্রোডাক্টে ভরা, সেখানে হামদর্দ পাবলিক কলেজ জার্মান প্রোডাক্টের মতো এত ভালো করছে কি করে। আমি আমার প্রতিপক্ষ দলের বিজ্ঞ বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, যারা অবাধ স্বাধীনতা পিপাসু, যারা মনে করেন যখন আমরা এসএসসি পাশ করি আমরা অনেক বড় হয়ে যাই, চোখে চশমা লাগিয়ে রঙিন দুনিয়া দেখতে পাই, মন চায় উড়তে, প্রেম করতে, সিগারেট একটু ফু দিতে, মন চায় শাহরুখ খানের মতো চুলগুলো একটু বড় বড় করে মেয়েদের সামনে একটু শো অফ করে। এই ধারণা নিয়ে তারা যখন কলেজে প্রবেশ করে তখন আমাদের বিউটি কুইন জিনাত ম্যামের হাসিটা দেখে তাদের মনটা উড়ে যাচ্ছে, কিন্তু বাকিটা ইতিহাস হয়ে যায়, কেননা এর পরেই তাদের প্রবেশ করতে হয় কঠোর নিয়ম শৃঙ্খলার বেড়া জালে। শুধু কি তাই, এ তো সবে শুরু, পিকচার তো হবে বাকি হে মেরে দোস্ত। এরপর শুরু হয়েছে অ্যাপ্লিকেশনের মেলা, না আসলে অ্যাপ্লিকেশন, ছুটির আগে অ্যাপ্লিকেশন, ছুটির পরে অ্যাপ্লিকেশন, অসুস্থ হলে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনই জীবন, জীবনে অ্যাপ্লিকেশন। শুধু কি অ্যাপ্লিকেশন হলে হবে না, তার সাথে গার্ডিয়ান লাগবে। তাই ট্রেন, প্লেন, বাস, বস্তা কিংবা ট্রেনে করে হলেও তোমাকে জলজান্ত গার্ডিয়ানকে নিয়ে কিন্তু হাজির হতে হবে। এটা কিন্তু নিয়ম শৃঙ্খলারই অন্তর্গত। 18 বছর বয়স, কানে আসে যত কুমন্ত্রণা। তাই আমি আমার প্রতিপক্ষ দলের বিজ্ঞ বন্ধুদের উদ্দেশ্য করে বলতে চাই, অবাধ স্বাধীনতার কুমন্ত্রণা পরিহার করে নিজেদের দৃঢ় স্বপ্নপূর্ণ ভবিষ্যৎ করে তুলুন। ধন্যবাদ ফারিহা নুসরাত ইরাকে। আশা করি তোমরা শৃঙ্খলার ব্যাপারে কিছুটা অবগত হতে পেরেছো।
তোমরা মহানগর সিরিজের ওসি হারুনকে নিশ্চয়ই চেনো। ওসি হারুন সবসময় যেটা বলেন যে এই জীবনে দুইটা বিষয় মনে রাখবা, এই কলেজেও দুইটা বিষয় মনে রাখবা। তুমি যদি শৃঙ্খলা মেনে চলো তাহলে প্যারা নাই, চিল। আর যদি শৃঙ্খলা ভাঙো তাহলে প্যারা প্যারা এবং প্যারা। তো যারা শৃঙ্খলা ভেঙে প্যারায় নির্যাতিত হয়ে আজকে বিদ্রোহী হয়েছে, এরকম একজন বিদ্রোহীর বক্তব্য শুনবো। প্রথমে বক্তব্য উপস্থাপন করবে বিদ্রোহী দলের প্রথম বক্তা বাঁধন ঘোষ। আমি মুক্ত আকাশ চাই, চাঁদকে হারিয়ে এই স্পেসের সুন্দর ছাদে তোমার হাতে হাতটি রেখে আমি স্বাধীন দিতে চাই। আমি অবাধ স্বাধীনতা চাই, যেখানে আমার রাজত্বে আমি নিজেই রাজা। মাই লাইফ মাই রুল। শৃঙ্খলা নাকি অবাধ স্বাধীনতা? আমার এই 18 বছর বয়স শুধু স্বাধীনতা চাই। হামদর্দ পাবলিক কলেজ, স্বপ্ন যেখানে সত্যি হয়। মাননীয় মডারেটর, আমার পরিবারের স্বপ্ন সত্যি হলেও আমার বয়সের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। হামদর্দ পাবলিক কলেজে চুল বড় রেখে ঢোকা মানে এভারেজ জয় করার মতো কঠিন কাজ। এই সময় হয়তো তুমি হামদর্দ পাবলিক কলেজের ইসমাইল কুইন মিতা ম্যামের সুন্দর হাসি দেখতে পাবে, কিন্তু তুমি বিশ্বাস করো, এই সুন্দর হাসি দেখতে দেখতেই তোমার আইডি কার্ড ম্যামের হাতে চলে যাবে। আবার আইডি কার্ড ছাড়া ক্লাস, তার জন্য আমাবস্যার চাঁদকে পাও। ক্লাস করার অনুমতি আনতে রীতিমতো তোমাকে মার্কিন ভিসা, পাসপোর্ট, না জানি আরো কত কিছু দরকার হতে পারে। প্রিন্সিপাল স্যার, গাইড টিচার অফিসে ঘুরতে ঘুরতেই তোমার টিফিন টাইম চলে আসবে। এই স্বাক্ষর নেওয়ার কাজ এতটাই জটিল যে আমার কাছে মনে হয় আমেরিকার প্রেসিডেন্টের সাথে দেখা করাও এর থেকে সহজ। এইচপিসিতে অ্যাপ্লিকেশন লিখতে আমার প্রতি মাসে দিস্তা দিস্তা কাগজ লাগে, যেখানে তোমার স্বাধীনতা বিলাসিতা ছাড়া কিছুই মনে হবে না। কিছুদিন পর বাংলাদেশের বড় বড় টিভি চ্যানেলে হেডলাইন উঠবে, হামদর্দ পাবলিক কলেজের একজন শিক্ষার্থী তাদের অতিরিক্ত বইয়ের ভারে রাস্তার ম্যান হলের ঢাকনা ভেঙে পড়ে গিয়ে আহত হয়েছে। সেখানে শুধু আমি নই, তুমিও একদিন থাকতে পারো। হামদর্দ পাবলিক কলেজ, যেখানে প্রেমে পড়া বারণ, কিন্তু আমার হৃদয় সেই ফুলের মতো যার বুকের উপর ভ্রমরা শিয়া বসিয়াছিল। কিন্তু বাকিটা ইতিহাস, এবং আমার মনের ইতিহাসে রেডিওতে বাজিয়া উঠিল, বেহাইয়া মনটা লইয়া হামদর্দে পড়তে আসিয়া আজ আমার ঘটিল জঞ্জাল। টিফিন টাইম, অ্যাডভান্স সেকশনে মেয়েদের সাথে কথা বলবো তারও উপায় নাই। রফিক স্যার, সামিন ম্যাম হায়নার মতো এমন ভাবে তাকিয়ে থাকা যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও এতটা কড়াগাড়ি দিয়ে রাখা হয় না। হামদর্দের প্রত্যেক ছেলের স্বপ্নের প্রিয় শাশুড়ি মা সেতু ম্যামের ঠিক করা মিনার প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর আব্দুর রহমানের মতো তার পিছনে লেগে থাকে। সেখানে আমার স্বাধীনতা নিজেকে বোকা বানানো ছাড়া আর কিছুই না। এবার আসি হোস্টেলের প্রসঙ্গে। হোস্টেলে মোবাইল ছাড়া প্রতিটি রাত কাটে মরুভূমির মতো। এখন আমার মনের মোবাইলে নোটিফিকেশনে শুধু একটি গানই আসে, দুটি মন আজ আর নেই দুজনার। শৃঙ্খলা, এই শৃঙ্খলার কারণে ফিরোজ স্যারের বোর্ডিং ক্লাসে উপস্থিত থাকতে আগে ধৈর্য ধরে আমাকে। বাথরুমে গিয়ে লুকিয়ে থাকবো মামাদের জন্য তার উপায় নাই, তারা যেন দিনের বেলায় ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে খুঁজে বেড়ায়। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দল আজ শৃঙ্খলা নিয়ে কথা বলছেন। সেখানে আমার মনে হয় হামদর্দ পাবলিক কলেজের সাফল্যের অন্যতম প্রধান কারণ হচ্ছে ভালোবাসা, শুধু আন্তরিকতা। তাই শুধু ভালোবাসা, এই সন্তান স্নেহের ভালোবাসার কাছে এই কঠোর শৃঙ্খলা সামান্য মাত্র। মাননীয় মডারেটর, যে শৃঙ্খলা আমার মাকে আমার মায়ের সাথে কথা বলতে সময় নির্ধারণ করে দেয়, সেই শৃঙ্খলা আমি মানি না। মাননীয় আমার এই বয়স স্বাধীনতাও চায়, আবার সফলতাও চায়। আমি সব প্রতিবন্ধকতা এড়িয়ে একদিন সব স্বপ্ন পূরণ করবো, সফল হব। আমি গাছেরটাও খাইতে চাই, আবার তলারটাও খাইতে চাই। নোয়াখালী বিভাগ হোক বা না হোক তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার অবাধ স্বাধীনতা লাগবেই লাগবে। সবাইকে ধন্যবাদ বাঁধনকে। বিদ্রোহী বাঁধন ঘোষ তোমাদের মনের কথা বলছে মনে হয়, তাই না? তো এই বয়সে মনটা তো একটু উড়ু উড়ু করে, মনের কথা এরকম হতেই পারে, কিন্তু মুদ্রার উল্টো পিঠেও একটা দৃশ্যপট আছে। তো তোমাদের মনের কথার উল্টো পিঠে যা যা আছে আমরা
সেরকম কিছু কথা শুনবো মুহতাসিম বিল্লাহ নাহিয়ানের কাছ থেকে। ধন্যবাদ মাননীয় মডারেটর, হামদর্দ পাবলিক কলেজের শৃঙ্খলার পক্ষে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, হামদর্দ পাবলিক কলেজ মানেই শৃঙ্খলা। যেমনি ভাবে শিক্ষাই জাতির মেরুদণ্ড, তেমনি ভাবে শৃঙ্খলাই হামদর্দ পাবলিক কলেজের মেরুদণ্ড। আপনি দেখুন আমাদের কোথায় শৃঙ্খলা নেই। পরীক্ষার খাতা থেকে আমাদের মাথা, জুতা থেকে মোজা, কলেজ ড্রেস থেকে আইডি কার্ড, এমনকি আপনি যদি দাঁত ব্রাশ করে না আসেন, কলেজের শৃঙ্খলা কমিটি আপনাকে যেখানে ধরে ফেলবে। আমার বিরোধী দল হয়তো দৈনিক দাঁত ব্রাশ করে আসতে চায় না, তাই তারা শৃঙ্খলার বিপক্ষে কথা বলছে। শুধু শিক্ষার্থীরাই নয়, হামদর্দ পাবলিক কলেজের প্রত্যেক শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ সুশৃঙ্খলভাবে তাদের দায়িত্ব পালন করে চলছে। আর এর পেছনে সবথেকে বড় অবদান আমাদের প্রিন্সিপাল স্যারের। হামদর্দ পাবলিক কলেজের এই শৃঙ্খলার নেপথ্যে খুব সুন্দর একটা গল্প আছে। আপনারা সবাই তো জানেন যে আমাদের প্রিন্সিপাল স্যার খুব বই পড়তে পছন্দ করে। তো তিনি একবার একটা বইতে পড়লেন, The secret of happiness is to see the marvel of the world and never forget to maintain discipline. তারপর থেকে তিনিও তার সহযোদ্ধারা বিশ্বাস করেন যে শৃঙ্খলার মাধ্যমে আমাদেরকে তারা সোনা বানানো সম্ভব। আমার বিরোধী দলের একটাই কথা, আহা প্রেম করব, আহা ঘুরবো। আচ্ছা, জীবনে কি প্রেম আর ঘোরা ছাড়া কিছুই নেই? আপনি যদি প্রেম আর ঘুরি যদি সময় সব ব্যয় করেন, তাহলে আপনার লেখাপড়াটা করবে কে? মাননীয় মডারেটর, আমার বিরোধী দল বারবার বলছে যে শৃঙ্খলা নাকি তাদের জন্য অভিশাপ স্বরূপ। প্রবাদে আছে 10 চক্রে ভগবান ও ভূত। তো আমার বিরোধী দল তেমনি কুচক্রের মাধ্যমে শৃঙ্খলার মতো আশীর্বাদকে অভিশাপে রূপান্তরিত করেছে। আমরা এই ধরনের কুচক্রের বিরুদ্ধে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জ্ঞাপন করি। শৃঙ্খলা যে আমাদের জন্য একটা আশীর্বাদ, তার বহু প্রমাণ আমি দিতে পারি। যেমন ধরুন, কোনোদিন আপনি যদি ভুলক্রমে বই না আনেন, তাহলে বুঝতে হবে আপনি মহাকালের খড়গের তলে পড়ে গেছেন। ক্লাস টিচার আপনাকে সসম্মানে ক্লাস থেকে বের করে দিবে, তারপর আপনাকে 6 তলা থেকে দোতলায় দৌড়াতে হবে গাইড টিচারের কাছে ক্লাস করার পারমিশন আছে। আবার দোতলা থেকে 6 তলায় দৌড়াতে হবে। এর ফলে আপনার যে পরিমাণ ক্যালোরি বার্ন হবে, তাতে ডায়াবেটিস হতো দূরের কথা, জীবনে শরীরে 3 পরিমাণ চর্বিও জমবে না। এরপরে কি আপনারা বলবেন যে শৃঙ্খলা আপনাদের জন্য অভিশাপ? তারপর আবার বিরোধী দলের বক্তারা বলছে যে ছোট চুলের জন্য তাদের নাকি প্রেম করতে খুব সমস্যা হয়। এই সমস্যার সমাধান তো আমাদের সেতু ম্যামই করে দিয়েছে। সে তো সবসময় বলে যে ছোট চুলওয়ালা ছেলেদেরকে মেয়েরা একটু বেশি পছন্দ করে, তাই তো আর্মিদের বউরা বেশি সুন্দর হয়। সব থেকে সহজ সমাধান হচ্ছে যে 6 মাস পর 2 টাকা দামের একটা ব্লেড কিনবেন, পুরো মাথা একবার নেড়া করবেন, তাতে আপনার চুলও ছোট হলো, আপনাকে কলেজ গেটে আটকালো না, আবার সুন্দর বউও পেলেন। বছর শেষে খরচ মাত্র 2 টাকা 4 টাকা, অর্থাৎ ছাপও মারলো, লাঠিও ভাঙলো না। মাননীয় মডারেটর, হামদর্দ পাবলিক কলেজ সবসময় আমাদের সুদূর ভবিষ্যতের কথা চিন্তা করে, অর্থাৎ আমাদের বিবাহ পরবর্তী কথা, জীবনের কথা চিন্তা করে একটা পদক্ষেপ নেয়। এই যে দেখুন, হোস্টেলের মধ্যে আমাদেরকে সবসময় আটকে রাখে। অপরবশত বিয়ের পরেও আমরা ঘরে থাকতে পছন্দ করব। কাছাকাছি থাকার ফলে বউয়ের সাথে সম্পর্ক আমাদের সুন্দর হবে। আর 5টা না 10টা না একটা বিয়ে করতে আমাদের সবার স্বপ্ন। তাই তো আমরা বলি হামদর্দ পাবলিক কলেজ স্বপ্ন যেখানে সত্যি হয়। মাননীয় মডারেটর, সব কথা শেষ কথা হচ্ছে, আপনি যদি হামদর্দ পাবলিক কলেজের শৃঙ্খলা মেনে চলেন, তাহলে আপনার জীবন হবে ফুলের মতো সুন্দর। আর আপনি যদি শৃঙ্খলা না মানেন, তাহলে আপনার জীবন হবে ঠিক কোষ্ঠকাঠিন্যের মতো। যেমনি ভাবে কোষ্ঠকাঠিন্য হলে আপনি বুঝতে পারেন যে মালটা ঠিক ভেতরেই আছে, মাগার ডেলিভারি হচ্ছে না। আমাদের শৃঙ্খলা না মানলে আপনি কলেজের মধ্যে ঘুরপাক খেতে থাকবেন, কিন্তু কলেজের থেকে আর কখনো বের হতে পারবেন না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মুহতাসিম বিল্লাহ নাহিয়ানকে। তোমরা শান্ত থাকো। এই ভুয়া স্লোগান নিশ্চয়ই আর 2 দিন পর থেকেই তোমাদের টিকবে না, সেটা তোমরা ভালো করে বুঝতে পারবে। আমরা শৃঙ্খলা মানলে তার যে বেশ কিছু শারীরিক উপকার আছে সে ব্যাপারে জানলাম। এখানে ডায়াবেটিসের ঝুঁকি নাই, কনস্টিপেশনের ঝুঁকি নাই। তো আমরা এবারে যারা শৃঙ্খলা মানতে চায় না, যারা ডায়াবেটিসে ভুগছে, কনস্টিপেশনের সমস্যা থাকতে পারে, এরকম বিদ্রোহী কোন একজনের বক্তব্য শুনবো। এবারে বক্তব্য নিয়ে আসছে বিদ্রোহী ফারিয়া। হামদর্দের তো শৃঙ্খলা দেখে পরাণ কাঁপে ডরে, ফেলা আমায় মারিস না তোর শৃঙ্খলারই ঝরে। মাননীয় মডারেটর, বিতর্ক চলছে। আজকের নির্ধারিত বিতর্কের বিষয় হচ্ছে অবাধ স্বাধীনতা নাকি শৃঙ্খলা।
শৃঙ্খলা যদি আমার চিল লাইফ কাওয়া বানাই দেয়, তাহলে আমার সেই শৃঙ্খলার বিপক্ষে থাকাই ভালো। হামদর্দ পাবলিক কলেজ, স্বপ্ন যেখানে সত্যি হয়। শুধু শৃঙ্খলা দিয়ে যদি স্বপ্ন সত্যি হতো, তাহলে কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতায় লিখতেন না, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধ, যত নিয়ম কানুন শৃঙ্খল। ভেবেছিলাম মাননীয় মডারেটর, ভয়ের কাছে মাঝরাতে যখন আমার ঘুম ভেঙে যায়, তখন ভাবতে থাকি কি করতে এসেছিলাম ঢাকায় আর কি করছি। হামদর্দে আসার উদ্দেশ্য ছিল বাবা মার স্বপ্নের সাথে আমার রঙিন স্বপ্ন, যেমন কুম্ফু ক্যারাটে কিংবা গিটারের মতো বাদ্যযন্ত্র বাজানো শিখা। কিন্তু হামদর্দের শৃঙ্খলা এই আমাকে কুম্ফু ক্যারাটে স্টাইলে ইচ্ছে মতো গিটার বাজাচ্ছে। স্কুলের রঙিন জীবনে রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান ছিল ফ্রি ফায়ার আর পাবজির মতো। আহা, দেখলেই কত শান্তি। আর এখন শৃঙ্খলার চাপে পড়ে মনে হয় রসায়ন আমায় সুবল মারে, রক্তে বায়োলজির জ্বালা, ফিজিক্স আমার আধার রাতে 100 তারার মেলা। আর ম্যাথের কথা কি বলবো, দেখলেই মনে গান বেজে ওঠে, ও শৃঙ্খলা আমি মরলে 90 ডিগ্রি কোণে ভাষায় ভেলা। আমার বান্ধবী ভেবেছিল সর্বকালের সেরা নারী বিদ্বেষী চিত্রনায়ক জায়েদ খানের অ্যাসিস্ট্যান্ট হবে, প্রতিদিন সকালে তার একগুচ্ছ শিউলি ফুল দিবে। কিন্তু হামদর্দের নোট খাতার বইয়ের চাপ তাকে হিরো আলমের সাইজ বানিয়ে দিয়েছে। তাই এখন তার মরিচ তুলতেই লাঠি লাগে, গাছ থেকে ফুল তোলা তো দূরে থাক। একদিন ছুটি হবে, কক্সবাজার যাব, সমুদ্রের নীল জ্যোৎস্নায় নিজেকে হারাবো। কিন্তু হামদর্দের এটা অলিক কল্পনা মাত্র। হামদর্দের শৃঙ্খলার ফান্দে পড়ে ছাত্রছাত্রীদের প্রেমের অবস্থা অনেকটাই গানটার মতো। প্রেম একবারই এসেছিল জীবনে আমারে দুয়ারো প্রান্তে, কিন্তু মাননীয় মডারেটর, সেই প্রেম নীরবেই ফিরে চলে গেছে। প্রেমের ফুল ছাগলে খেয়ে ফেলেছে, কখনো প্রস্ফুটিত হার হয়নি। তার জলজ্যান্ত উদাহরণ আমার বান্ধবী সানজিদা। প্রেম করার অপরাধে ছেলে মেয়ে দুজনকেই ডিসি দেওয়া হয়েছে। আহা, কি নির্যাতন! হামদর্দের শৃঙ্খলার এত নির্যাতন আর স্বাধীনতার এত অভাব থেকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও পর্যন্ত দুঃখ প্রকাশ করেছেন এবং সাথে একরকম তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জ্ঞাপন করেছেন। সকালে যখন ঘুম ঘুম ভাব নিয়ে কলেজে এসে পিছনে বসে একটু ঘুমানোর জন্য, তখন ক্লাস টিচার তো অবশ্যই, এমনকি প্রিন্সিপাল স্যারও এমন ভাবে তদারকি করেন যে উসামা বিন লাদেনকে ধরতেও মার্কিন সৈন্যরা এত কষ্ট করেনি। একটা বেজেছে, ছুটি হয়েছে। কনসেপ্ট টাওয়ারের নিচে কে? উত্তম স্যার আসে, শাহরিয়ার স্যার আসে, দে আবার দৌড় দে। তাই বলছি নবীন ভাই বোনেরা, তোমাদের যদি জীবনে ইনফিনিটি কিলোমিটার পার আওয়ারে দূর দেওয়ার অভিজ্ঞতা থেকে থাকে, তবেই যেন কেবল তোমাদের চাঁদ বদন মুখটা কনসেপ্ট টাওয়ারের নিচে যায়, নইলে নয়। ভেবেছিলাম কলেজে উঠে ফোন চালাবো, তাই হোস্টেলের টাকা বাড়ানোর বাহানা দিয়ে টাকা জমিয়েছিলাম। জমিয়ে একটা ফোন কিনেছি। সেই ফোন শৃঙ্খলা কমিটি এক আছাড় মেরে ভেঙে ফেলেছে। তারপর আর কি, আমার আম্মু গিয়েছে, ছালাও গিয়েছে। এখন শুধু আমার এইটুকুই বলার আছে, শৃঙ্খলার চিলেকোঠায় আটকে আমার স্বপ্ন, শৃঙ্খলার চিলেকোঠায় আটকে আমার স্বপ্ন, পারলাম না হতে আমি কলেজের কোনো রত্ন। স্বাধীনতা যদিও রবি ঠাকুরের অঝোর কবিতা গান, স্বাধীনতা যদিও রবি ঠাকুরের অঝোর কবিতা গান, তবু স্বাধীনতাই আমার জীবন, স্বাধীনতাই আমার প্রাণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিদ্রোহী ফারিয়াকে। আমরা খুব ভয়ানক কিছু তথ্য পেলাম যে প্রেম করার অপরাধে, শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ছাত্রছাত্রী দুইজনকে টিসি দেওয়া হয়েছে। এটা শৃঙ্খলারই একটা অংশ, সেটাও ফারিয়া বলে গিয়েছে এবং ফারিয়ার ফোনটা শৃঙ্খলা কমিটি ভেঙে ফেলেছে। ফারিয়া সম্ভবত আইফোন কিনেছিল, তো ব্যাপারটা ফারিয়া আমাকে বলেছিল, ফারিয়া নাকি ওর চুলের 1/3 বিক্রি করে এই আইফোনটা কিনেছিল। কিন্তু শৃঙ্খলা কমিটি নিষ্ঠুর, ফোনটা ভেঙে ফেলেছে। ব্যাপারটা খুবই দুঃখজনক। তোমরা এরকম কোনো ভুল করো না। তোমরা কি করবে সে ব্যাপারে কিছু দিক নির্দেশনা দেবে। এবারে
তোমাদের জন্য কিছু দিক নির্দেশনা নিয়ে আসছে রওজাতুন নুসাইবা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, অতিকায় হস্তি লোপ পাইয়াছে, কিন্তু তেলাপোকা এখনো টিকিয়া আছে। শুধু টিকিতে পারিল না হামদর্দ পাবলিক কলেজের নিয়ম শৃঙ্খলা ভঙ্গকারী এক দল ছাত্রছাত্রী। কলেজ মানেই রঙিন জীবন, এখানেও এর ব্যতিক্রম নয়। হামদর্দ পাবলিক কলেজে যেতে হবে 8টার আগেরে। এখানে উপস্থিত নবীন ভাই ও বোনেরা, তোমরাও এই কবিতাটি নিজেদের মনে এবং মাথায় গেঁথে নাও, কারণ তোমরাও চলে এসেছো এই নিয়ম শৃঙ্খলার বেড়া জালে। হামদর্দ পাবলিক কলেজ নিঃসন্দেহেই হুমায়ুন আহমেদের অনেক বড় ভক্ত। কেননা হুমায়ুন আহমেদ তার প্রতিটি গল্প এবং কবিতায় স্পষ্টভাবে বলেছে, একটি ছেলে এবং মেয়ে কখনো বন্ধু হতে পারে না। হামদর্দ পাবলিক কলেজ সেই প্রয়োজন উপলব্ধি করতে পেরেই আলাদা আলাদা ক্লাসরুমের সুবিধা রেখেছে। এর ফলে উচ্চাটন মন যখন তখন ক্লাসের মনোযোগের ব্যাঘাত ঘটায় না। এখানে প্রেম করা তো দূরের কথা, ছেলেমেয়ের বন্ধুত্ব করাও অসম্ভব ব্যাপার। তাই নবীন ভাই ও বোনেরা, তোমাদের উদ্দেশ্যে হিন্দি সিনেমার ছোট্ট একটি ডায়লগ বলতে চাই, এক লড়কা আর লড়কি কভি দোস্ত নেই হো সকতে। এই বয়সে আমার মনে পড়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের সেই প্রিয় গানটি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখিতে পাইনি তোমায় আমি, দেখিতে আমি পাইনি। হামদর্দ পাবলিক কলেজে পড়ে আমার হিয়ার মাঝে লুকিয়ে থাকা ব্যক্তিটিকে আমি দেখতে না পারলেও আমি বিশ্বাস করি যখন আমি ভবিষ্যতে বিসিএস ক্যাডার হব, আমার জন্য অপেক্ষা করবে এক গুচ্ছ গোলাপ হাতে কোনো এক বিসিএস ক্যাডার। মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। যেদিন আপনারা হামদর্দ পাবলিক কলেজ থেকে বেরিয়ে যাবেন, সেদিন বুঝতে পারবেন এই নিয়ম শৃঙ্খলাই আপনাদের অজান্তে কিভাবে আপনাদের জীবনকে এত সুন্দর করে দিয়েছে। আমি স্ট্যাম্প পেপারে লিখে সই করে দিতে পারি, এখানে যারা অবাধ স্বাধীনতার পক্ষে কথা বলছে এবং শৃঙ্খলার বিপক্ষে কথা বলছে, আজ থেকে 30-35 বছর পরই তারা তাদের ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করাতে আনবে শুধুমাত্র শৃঙ্খলার জন্যই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, ধন্যবাদ রওজাতুন নুসাইবা। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে শৃঙ্খলা মানলে ভবিষ্যতে হয়তোবা মেয়েদের জন্য বিসিএস ক্যাডার অপেক্ষা করছে, আর ছেলেরা হয়তো বিসিএস ক্যাডারই হয়ে যেতে পারো, এবং এভরিথিং উইল হ্যাপেন বাই ডিন্ট অফ ডিসিপ্লিন। সুতরাং ডিসিপ্লিন মানতে হবে। কিন্তু যারা ডিসিপ্লিন মানে না, এরকম দলের সর্বশেষ বক্তা বিদ্রোহী SM সাজ্জাদ শরীফ, সে ডিসিপ্লিন ভাঙার কারণে কি কি সমস্যায় পড়ে বিদ্রোহী হয়ে আজ ডিসিপ্লিনের বিপক্ষে কথা বলতে এসেছে, তার সেই অভিজ্ঞতা আমরা শুনব। আসছে সাজ্জাদ শরীফ। স্বাধীনতা, তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। মাননীয় সভাপতি, হামদর্দ পাবলিক কলেজে লেখাপড়া করে আমার মুখে রবি ঠাকুরের গান বাজে না। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় শৃঙ্খলা নাকি অবাধ স্বাধীনতা। আমি এবং আমার দল শৃঙ্খলার বিপক্ষে অর্থাৎ অবাধ স্বাধীনতার পক্ষে কথা বলছি। মাননীয় সভাপতি, এমনি এমনি আমরা অবাধ স্বাধীনতার পক্ষে কথা বলছি না। হামদর্দ পাবলিক কলেজের শৃঙ্খলা দ্বারা নির্যাতিত হয়ে আজ আমি এবং আমার দল অবাধ স্বাধীনতার পক্ষে কথা বলছি। মাননীয় সভাপতি, শৃঙ্খলার অপর নাম নির্যাতন। কবি বলেছেন, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। হামদর্দ পাবলিক কলেজে লেখাপড়া করে জগৎ ঘুরে দেখার দিবা স্বপ্ন দেখা আরবের মরুভূমিতে ফুল ফুটানোর ব্যর্থ প্রয়াস ছাড়া আর কিছুই হতে পারে না। সভাপতি, শৃঙ্খলা কমিটির এই নির্যাতন আর সহ্য হচ্ছে না। সেদিন 1 মিনিট দেরি করে আসাই দারোয়ান মামা আমাকে কলেজে ঢুকতে দেয়নি। আমি 2 ঘন্টা যাবত কলেজ গেটে দাঁড়িয়েছিলাম, তবু দারোয়ান মামার নিষ্ঠুর মনে আমার জন্য বিন্দু পরিমাণ মায়াও জন্ম হয়নি। মাননীয় সভাপতি, 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর সেদিন আমার মনে বেজেছিল, ভেঙে ফেল ওই হামদর্দের তালা দেয়া যত দ্বার, হামদর্দের গেটে কে কপাট লাগাই কে দেই সেখানে তালা, সবটার এর খোঁজা হবে চালা, হাতুড়ি সকল চালা। মাননীয় সভাপতি, একদিন একটু চুল বড় থাকার কারণে ওই আজরাইলের ছোট ভাই রফিক স্যার আমার আইডি কার্ড দিয়ে দেয়। মাননীয় সভাপতি, পরের দিন যখন চুল কেটে আমি আইডি কার্ড আনতে যাই, তখন স্যারকে বলি, স্যার এত ছোট চুল থাকলে কি কোনো মেয়ে তাকাবে আমার দিকে, কোনো মেয়ে পছন্দ করবে? স্যার আমাকে বলে, এটি ভদ্র স্টাইল, মেয়ে কেন, মেয়ের মাও তোমাকে পছন্দ করবে।
মাননীয় সভাপতি, আমি তখন স্যারকে বলেছিলাম, স্যার আমি কি মেয়ের সাথে প্রেম করব না মেয়ের মায়ের সাথে প্রেম করব? 30 লক্ষ শহীদের রক্তে অর্জিত একটি স্বাধীন দেশে আজ আমার একটু চুল বড় করার ন্যূনতম স্বাধীনতাটুকু নেই। একটি দিন যদি আলী আক্তার স্যারের কাঁচা খাতা পাকা খাতার হিসাব না মেলে, তাহলে আমরা কাজ করতে পারি না। হোস্টেলের কথা আমি বলতে চাচ্ছি না, যদি বলি হোস্টেলের কথা বললে হার্টের রোগী থাকলে সমস্যা হতে পারে। তবে একটু ধারণা দেই, আমাদের কলেজের হোস্টেল রাজাবাজারে অবস্থিত। হোস্টেলের সাইনবোর্ডে লেখা রাজাবাজার কেন্দ্রীয় কারাগারে আপনাদের স্বাগত। সভাপতি, এই হোস্টেলে থাকতে থাকতে আজ আমার নিজের বউকেও রুমমেট মনে হয়। সভাপতি, আমাদের কলেজে 6 মাস ক্লাস আর বাকি 6 মাসে পরীক্ষা। অর্ধবার্ষিক, বার্ষিক, মাসিক, সাপ্তাহিক টেস্ট, প্রি টেস্ট, মডেল টেস্ট, ফাইনাল টেস্ট, এই টেস্ট, সেই টেস্ট, টেস্ট স্কয়ার, টেস্ট কিউব, টেস্ট টু দি পাওয়ার 4, 5, 6, 7, 8, টেস্ট টু দি পাওয়ার ইনফিনিটি। মাননীয় সভাপতি, এত নির্যাতন কি সহ্য করা যায়? প্রিন্সিপাল স্যারের কাছে আমার একটি প্রশ্ন, কমার্সের স্টুডেন্টরা যদি ছেলে মেয়ে একসাথে ক্লাস করতে পারে, তাহলে কি কোন ভাবে দায়িত্ব করার জন্য আমরা সায়েন্সের স্টুডেন্টদের কাছে একসাথে ক্লাস করব না? মাননীয় সভাপতি, সায়েন্সের পড়া কি আমাদের অপরাধ? আমি সায়েন্সের জন্য ছেলে এবং মেয়েদের একসাথে ক্লাস করার অনুমতি চাইছি। সভাপতি, আমাদের প্রতি এই অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন দেখে কোটি তরুণের ক্রাশ, তারুণ্যের অহংকার, আমার মনে, আপনার মনে, আমাদের সকলের মনে চিত্রনায়িকা পরিমণি তীব্র উদ্বেগ তীব্র উদ্বেগ এবং দুঃখ প্রকাশ করে শৃঙ্খলা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন কিছুটা স্বাধীনতা দিয়ে হলো ছেলে মেয়েদের টুকটাক কথা বলার সুযোগ দেয়। সভাপতি, আমি এই মহান স্বাধীনতাকামী চিত্রনায়িকাকে হামদর্দ পাবলিক কলেজের শিক্ষক হিসেবে দেখতে চাই। শৃঙ্খলা কমিটির বিলুপ্ত ঘোষণা করে পরিমণিকে আহ্বায়ক করে স্বাধীনতা কমিটি ঘোষণা করার জন্য গভর্নিং বোর্ডের কাছে জোর দাবি জানাচ্ছি। শৃঙ্খলাবদ্ধ মানুষ আচ্ছাবদ্ধ পাখির সমান, তাই এই শৃঙ্খলা আমি চাই না। আমি উঠতে চাই, আমি আবার স্বাধীনতা চাই। ধন্যবাদ ধন্যবাদ বিদ্রোহী এস.এম. সাজ্জাদ শরীফকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাজ্জাদের বক্তব্য শুনেই আমরা বুঝতে পেরেছি যে সাজ্জাদ গত 1-1.5 বছরে প্রচুর পরিমাণে ডিসিপ্লিন ভেঙে এত প্যারা খেয়েছে যে সে এতটা বিদ্রোহী হয়ে গেছে, রীতিমতো নিজেকে তার নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছিল। তো তোমরা এই ব্যাপারটা মনে রেখো যে নুসাইবা যেটা বলে গেছে যে প্যারার চেইন রিঅ্যাকশনে পড়া যাবে না। একবার প্যারায় পড়লে এক প্যারার পশ্চাৎ দেশে আরেক প্যারা আসিয়া ধাক্কা খায়। সুতরাং শৃঙ্খলা মেনে চলো এবং প্যারা থেকে দূরে থাকো। শৃঙ্খলা মেনেই যত চিল করার করো, কোনো অসুবিধা নাই। আর আজকের এই বিতর্কটি উপভোগ করার জন্য তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের বিতর্ক এখানেই শেষ করছি। ধন্যবাদ।